এই যেরকম ধরেন 120 টাকায় কত বড় রুম, হয়তো দিনের বেলা দেখা যায় কি একটুখানি হালকা গরম লাগে, কিন্তু রাত্রের বেলা হেভি রিলে চার্জারের মনে করেন অপশন আছে। অতি প্রথম যখন আমরা ছিলাম তখন ছিল আপনার 40 টাকা 50 টাকা ছিল। সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা আছে ভাই। এটা শুরু হইলো অনেক আগের থেকে। জাস্ট আমি ওখানে ছোট ছিলাম, এটা ওয়াজগার্ড ছিল তখন। ওয়াজগার্ডের লেবাররা দেশ গ্রামেতে আসতো, আইসার পরে এখানে মানে থাকার মতো হোটেল পেতো না, যাও পাইতো 500-700 টাকা ভাড়া। তারা কয় টাকা কামায় যদি 500-700 টাকা করে এক রাইতে থাকে? এই কারণে যেমন দেখা যায় এরা এই জিনিসটা পাই করছে। 120 টাকার মধ্যে আপনার ভালোভাবে থাকতে পারতেছে। আপনার ভিতরে তোষক আছে, ফ্যান আছে, তারপর মোবাইল চার্জ দেওয়ার মতন মানে জরুরি যা যা জিনিসপত্র আছে তা যা সবই আছে। একটা মানুষ ঘুমানোর জন্য যা যা লাগে ওই যায় কামায় হারা মনে করেন 500-700 টাকা, আমার মনে হয় 120 টাকার মধ্যে থাকে। গ্রামের বাড়িতে যারা আসে তারা মানে কি করব, তারা দেশে কীভাবে টাকা পাঠাবো, ফ্যামিলি কীভাবে চলবো, এই কারণে যা সেটা মানে এরা জিনিসটা বাই করছে। এখানে সবচেয়ে বেশি থাকে আপনার যে বাদামতুলি, তারপরে সদরঘাটের যারা লেবার আছে, যারা যে গাড়ি থেকে মালমূল নামায়, ফল ফুল নামায়, তারপরে দেখা যায় দূর অঞ্চলের থেকে আসে, এগো টাকা পয়সার অনেক ক্রাইসিস, মানে টাকা পয়সা নাই, অভাবে আছে, তো তারা এখানে থাকে। আমি এখানে আছি প্রায় ছোটোর থেকে, আমার বয়স যেটা আমি 16, ওই টাইমের থেকে আমি ওয়াজগার্ড মানে আমার ওখানে সব কিছু ওখানে ছিল। তো ওখান থেকে একলগে পরিচিত, ওখান থেকে থাকতে 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 জাস্ট একটা মহব্বত হয়ে গেছে। এখন এই জায়গায় আমি থাকি। আমি প্রায় এখানে আছি প্রায় 10-12 বছরের উপরে। তো আগে তো 120 টাকা ছিল না, তো আগে ছিল 30 টাকা, 40 টাকা, 50 টাকা। তো সব কিছুর দাম বাড়ছে, যেমন কারেন্ট বিলের ব্যাট বাড়ছে, মিটারের হয়েছে, এই কারণে হ্যাঁ মনে করেন দাম বাড়িতে 120 টাকা দেওয়া আমি এখন। আগে অতি প্রথম যখন আমরা ছিলাম তখন ছিল আপনার 40 টাকা 50 টাকা ছিল। তখন তো আর এরকম সুযোগ সুবিধা ছিল না। এখন যেরকম মনে করেন অনেক রকমের সুযোগ সুবিধা, যেমন মোবাইল চার্জ দেওয়া যায়, আগে মশারি ছিল না, এখন মশারি আছে। আর নদীর পাড়ে জায়গায় বৃষ্টি মিষ্টি নামলে মশা একটু বেশি আসে, এই কারণে এরা মশুরির ব্যবস্থা করে দিছে সবকিছুর জন্য। ওখানে লেগে একটু দামটা একটু বেশি দেয়, 120 টাকা। সর্বপ্রথম সবার আগে তৈরি হয়েছে আপনার যে হইলো ফরিদপুর তৈরি হয়েছে। হ্যাঁ দেখা দেখি তারপরে বাস যখন জায়গা হচ্ছে না, এখানকার লেবাররা মানে থাকতে পারতেছে না, দেখা যাচ্ছে আপনার টার্মিনালে ঘুমাইতেছে, ঠিক আছে, তখন এরা সিদ্ধান্ত নিল যে এখন একটা সংগঠন যেরকম আছে না, এরা মিলাজিল্লা আরো 2-3টা বোট বাড়াইছে, প্লাস এরকম আরেকটা বোট আসবে আপনার 64 রুমের। ওটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে আপনার যে আমার জানা মতো ডগে। এখানে পানির ব্যবস্থা আপনারা এরা ওই পারে থেকে, যা ঢাকা শহরের পানি তো খাওয়া যায় না, তো ওই পারে থেকে ফিল্টার হিসাব করে যে গ্লান বড় বড় গ্লানে পানি আনে, তো এরা আবার ফিল্টার হিসাব করে ফিল্টারে মনে করেন পানি দেয়। আর এমনিতে আপনি যদি ফিল্টারের পানি না খাইতে চান তাহলে আপনি যে দোকান থেকে বোতল না কিনা খাইতে দিব। আর এখানে তো লঞ্চের ভিতরে ভাতের ব্যবহারের জন্য যে সামনে হোটেল আছে, আপনি চাইলে এখানে কম মানে নিম্নস্থানে মনে করেন খাইতে পারবেন। আপনার 70 টাকা 80 টাকা লাগবে। আর ভালো হোটেলে খাইতে গেলে আপনি যে দেখা যায় 200-300 টাকা তো বিল হবে। টোটাল থাকা খাওয়ার মধ্যে আপনার একদিনের ভিতরে আপনি যদি সকালে না খাওয়ান, দুপুরে আর রাত্রে খান, আপনি যদি একটু ভালোভাবে খেতে চান তাহলে 80 টাকা আর 120 টাকা, মানে 200 টাকার মধ্যে আপনি একদিন পুরো বেকআপ দিতে পারবেন। এখানে সবচেয়ে বেশি আসে আপনার যে দূর অঞ্চলের ডিস্ট্রিক্টের লোকজন, যেরকম মনে করেন বরিশালই সবচেয়ে বেশি, মানে আমার দেখা মানে যতটুকু লোক দেখছি সবচেয়ে বেশি বরিশাল। ঈদের পরে এটা মানে সবচেয়ে বেশি মানে মেনটেন মানে বেশি মানে ভিড় হয়, রুম পাওয়া যায় না, এই কারণে এরা সুযোগ সুবিধা করছে যে আরেকটা বাড়াইবে, বোর্ডিং বাড়াইবে। ঈদের আগে আপনার যে রোজার ভিতরে দেখা যায়, রোজার বছরে মনে করেন রোজার ভিতরে হয়তো চাপ থাকে, মানুষ এখানে থাকা কাজ কাম করে, ঈদের ভিতরে সবাই বাড়ি চলে যায়। তারপরে আবার যখন সবাই একলগে আসে তখন একটা চাপের সৃষ্টি থাকে, যেরকম হয় একটু চাপ আছে, রুম পাইতেছে না। আমি আছি এটার মধ্যে আমি আছি আপাতত আপনার যে 6 মাস ধরে আছি। কিন্তু আপনার যে এর আগে যেটা ছিলাম সেটা হইলো এই পাশেটা ছিলাম, ওটা রুম খালি নেই, আমি এসব পাইনি কা, এই কারণে এটার ভিতরে মানে আমি ঢুকছি। সিকিউরিটি ব্যবস্থা আপনার যে হইলো ম্যানেজার আছে, প্লাস মনে করেন আপনার ভোটার আইডি কার্ড, ঠিক আছে, তারপরে এলো মানুষ আর সমস্যা আসার বিষয়, আপনার কাছে টাকা নাই তো আপনি একদিনের বেলা 2 দিন দিতে পারবেন, মানে ওদিক দিয়ে সুবিধা আছে। আপনার সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা আছে, কিন্তু আপনি তারপরও মনে করেন গেটের সামনে অন টাইম দারোয়ান থাকে, সব রকমের সুবিধা আছে। আপনার কোনো রকমের কোনো ডিস্টার্ব কি কোনো রকম, মানুষ অনেকজন চিন্তা করে নদীর পারে বোর্ডিং, হয়তো কত ছিনতাইকারী থাকে, কত চোর থাকে, বাটপার থাকে, তো এই সব কোনো কিছুই না। তো যে আপনারা যদি এই বোর্ডিং এ থাকতে চান তাহলে মনে করেন এটির থেকে মনে করেন এটি দেখার জন্য এখানে লোক আছে, এমনি মানে কোনো সমস্যা নেই। এখানে সুযোগ সুবিধা আছে ভাই, যে এরকম ধরনের ফ্যান আছে, তারপর আপনার যে বিছনা চাদর নতুন ময়লা হইলে নগদ পাল্টায় দেয়, ঠিক আছে, তারপরে যে চার্জারের মনে করেন সুন্দর অপশন আছে, আপনার মোবাইল রাখার জন্য জায়গা আছে, কয়েল রাখার জন্য জায়গা আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে, আমরা যে এত সুযোগ সুবিধা কম টাকা এখানে থাকতে পারতেছি তার জন্য তো ভালোই। এই যে যেরকম ধরেন 120 টাকায় কত বড় রুম,
এরকম পাওয়া যায় না, লরণ চরণ যায় সবকিছুই মানে এভারেজ মিলে। রাত্রেবেলা শীত করে ভাই, এই জন্য এই যে কম্বল আছে, কম্বল তো ঢাকা রাখছি ভাই, ছাতা আছে, কম্বল আছে। হয়তো দিনের বেলা দেখা যায় কি একটুখানি হালকা গরম লাগে, কিন্তু রাত্রেবেলা হেভি রিল্যাক্স। ভাই আমরা গোসল করি এখানে বিকালে, ভাই সারাদিন কাজ কামে থাকি, এখানে বিকালে গোসল করি, গরমে নাইলে আবার যে সেই ঘেমে যামুগা ভাই, এই কারণে বিকালে গোসল করি ভাই। শীতের সময় তো খুব ঠান্ডা ভাই, নদীর পাড়ে আরো, প্লাস মনে করেন সব মিলে দেখা যায় যে শীতের সময় ভালো লাগে, কিন্তু গরমের সময় একটু গরম তো লাগবেই ভাই।